শর্তের বেড়াজালে নাস্তানাবুদ সৌদিগামীরা, ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। ওখানে যান আপনার কাজ হবে, কারণ এই ধরনের হজবড় অবস্থা আমরা কোথায় যাব। ৮০,০০০ টাকা দিয়ে বুকিং দিছি, এখন আইসা দেখি বিমান বাতিল। কোভিড পরবর্তী কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন বেগম জিয়া, থাকতে হবে হাসপাতালেই। দলীয় প্রধানের অবর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে বিএনপি, মন্তব্য নেতাদের। সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ, মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। করোনা রুখতে সৌদি সরকারের দেয়া নতুন বিধি নিষেধে চরম ভোগান্তির শিকার সৌদিগামী প্রবাসীরা। ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা। দেশটিতে নিজ খরচে 7 দিন কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত অনেকের যাত্রা। হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত। দিশেহারা সবাই গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তাও জানেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের 1 নম্বর গেট এবং রাজধানীর কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত সৌদিগামী প্রবাসী কর্মী। সৌদি সরকারের নতুন নির্দেশনায় দেশটিতে যেতে প্রয়োজন হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা। নতুন নির্দেশনার আগে যারা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনের জন্য হোটেলের বুকিংয়ের ব্যবস্থা করেছেন তাও বাতিল করেছে সাউদি এয়ারলাইন্স। এ অবস্থায় অতিরিক্ত 60 থেকে 70,000 টাকা দিয়ে নির্ধারিত হোটেলে বুকিং দিয়েই নিশ্চিত করতে হবে সৌদি টিকিট। সৌদি আরব ফার্স্ট টাইম একবার হোটেল বুকিং দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, প্লাস ওই টাকা মাইর হয়ে গেছে। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না যে আপনি ওখানে যান আপনার কাজ হবে। হোটেল বুকিংয়ের জন্য 80,000 টাকা নিয়ে যাও, যা লাগে লাগবো, বাদ বাকি তোমরা এই কথা বলে দিচ্ছে আমাদের। হোটেলে বুকিং না হওয়ায় যেতে পারেননি অনেক যাত্রী। এমন অবস্থায় চরম অনিশ্চয়তায় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমার কোম্পানির বিশাল মেয়াদ আছে আজকে, কিন্তু আমার 15 বছরের কাটনিটা কি উপায় আমি কোনো বুঝতে পারতেছি না। আমি কষ্ট মন চাইতে বৃষ্টি মেরে যাইতে। আমরা সব রেডি আছি, তারপরে আমরা এই যে কাল থেকে ভুক্তভোগী। সরকার পক্ষে দেখতো তাহলে মনে হয় জিনিসটা খুব তাড়াতাড়ি সফট হইতো। এদিকে কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সে বেলা বাড়লে টিকিটের জন্য প্রবাসীদের লাইন দীর্ঘ হয়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সাউদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 130 জনের মতো আমাদের ফ্লাইট মিস হয়েছে। তখন আমরা স্যারের কাছে বললাম, স্যার আমাদের করোনা কি, আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। ফ্লাইট 2টা, ওদেরকে আমরা সহযোগিতা করতেছি, ট্রাই করতেছি সবাই মিলে যাতে মানে সুবিধাভাবে করা যায় এগুলা। নতুন শর্ত আরোপের পর হজবরল এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল জটিলতার কারণে বিমান 24 মে পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছেন নতুন করে সৌদিগামী কয়েক হাজার প্রবাসী কর্মী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাজেরা শিউলি, সরাসরি চলে যাব তার কাছে। শিউলি, রিচার্ড, সৌদি সরকারের বিদেশগামী যাত্রীদের জন্য নতুন করে যে বিধিনিষেধ আরোপ করেছে সেই জটিলতায় কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এবং আজকে রিয়াদ জেদ্দাগামী 2টি ফ্লাইট ছিল, বিকাল 4টায় একটি ফ্লাইট ছেড়ে যায়। তবে হোটেল বুকিং না থাকার কারণে কিন্তু অনেক যাত্রী এই ফ্লাইটের অনেক যাত্রী যেতে পারেননি এবং তারা এখন অপেক্ষা করছেন বিমানবন্দর টার্মিনাল ভবনে 1 নম্বর গেটের সামনে। এবং সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের বলা হয়েছিল তারা সকাল 10টায় এখানে আসার পর তাদেরকে এখানে হোটেল বুকিং দেওয়া হবে এবং তারা কিন্তু নির্ধারিত অর্থ নিয়ে এখানে এসেছিলেন। তবে কিছু কিছু যাত্রী যাওয়ার সুযোগ পেলে অনেকেই যেতে পারেননি। আবার যারা নির্ধারিত হোটেলে মানে অন্য হোটেল বুকিং করেছেন তারাও কিন্তু অনেকে যেতে পারেননি, কিন্তু তাদের কিন্তু এই বাবদ অনেকেরই 60 থেকে 70,000 টাকা তারা খরচ করে ফেলেছেন। তারপরেও কিন্তু অনেকেই আছেন পরবর্তী ফ্লাইটে তারা যেতে পারবেন কিনা সেটিও নিশ্চিত নয়। অনেকে যারা এখন অপেক্ষা করছেন তাদেরকে বলা হয়েছে যে রাত 12টায় যে ফ্লাইটটি আছে সেখানে যদি তাদের হোটেল বুকিং নিশ্চিত হয় এবং সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে যদি চূড়ান্ত অনুমোদন আসে তাহলে হয়তো তারা যেতে পারবেন। এখানে আসলে হোটেল বুকিং সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতা তাদেরকে ফ্লাইটের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ওয়েট করতে হচ্ছে এবং এর আগে যে ফ্লাইটটি ছিল সেখানে কিন্তু তারা যেতে পারেনি, অনেক যাত্রী যেতে পারেনি এবং গত রাতেও যেসব যাত্রী যেতে পারেনি তাদেরও কিন্তু অনেকে এখন অপেক্ষায় আছেন যে আসলে আদৌ তারা যেতে পারবেন কিনা। এবং অনেকেরই কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার অনেকেরই কিন্তু করোনা টেস্ট করার পর যে 72 ঘন্টা পর্যন্ত যে নির্দিষ্ট সময় থাকে সেটিও শেষ হওয়ার পথে। তাই সব কিছু মিলিয়ে যাত্রীরা আসলে চরম অনিশ্চয়তায়
এখানে অপেক্ষা করছেন এবং এখানে অনেক নারী যাত্রী আছেন, তাদের শিশু সন্তান নিয়ে তারা সকাল 10টায় এসেছেন এবং রাত 12:40 পরবর্তী ফ্লাইট। এই দীর্ঘ সময় কিন্তু তাদেরকে বাইরে অপেক্ষা করতে হচ্ছে এবং অনেকেই বলেছেন যদি অন্তত তাদেরকে ভেতরে ঢোকানো হতো তারপর এবং সেখানে যদি হোটেল বুকিং সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা সেগুলো সারা হতো তাহলে তাদের অনেকটা দুর্ভোগ নিরসন হতো এবং এই বিষয়ে তারা আসলে সহযোগিতা চেয়েছেন এবং কোনো কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে আসলে কোনো ধরনের সদুত্তর দিতে পারছে না। বিচার এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সব শেষ। সৌদিগামী ফ্লাইট বিড়ম্বনার সবশেষ খবরাখবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি আক্রান্ত হওয়ায় খুব শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। দলের শীর্ষ নেতারা বলছেন এখন বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে পাওয়া সম্ভব নয়। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। দায়িত্বশীল নেতারা বলছেন স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন চেয়ারপারসন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন করোনা পরবর্তী জটিলতায় বেগম জিয়ার কিডনি ও হার্ট আক্রান্ত হয়েছে। উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। ডাক্তার সাহেবরা আমাদেরকে যেটা বলেছেন যে তার এই উন্নত চিকিৎসা উন্নত সেন্টারে যেখানে সমস্ত কিছু ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, এটা এখানে নেই। এই অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন রোজিনার কাছ থেকে কোনো গোপন নথি পুলিশ উদ্ধার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছ থেকে। অবিলম্বে এমন ভুয়া আর ত্রুটিপূর্ণ মামলা প্রত্যাহার সহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন আর কারাগারে বন্দির পর ইতোমধ্যে পার হয়েছে 4 দিন। তবে এখনো তার মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি দেখছেন না গণমাধ্যম কর্মীরা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহকর্মীর মুক্তির দাবিতে নিয়মিত বিক্ষোভ আন্দোলনে সংবাদকর্মীরা। পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি তাকে নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদেরও শাস্তি দিতে হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উচিত এই মুহূর্তে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা। আপনার দপ্তরের ফাইল পাহারা দেবে কি আমার সাংবাদিক? রিপোর্ট করার জন্য আমার তথ্য দরকার, আমি তো এই ফাইল আনবো। 1923 সালের ঔপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা সংবাদকর্মী সুরক্ষা আইন করার দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথাও বলেন নেতারা। এই মন্ত্রণালয়ের একজন গাড়ি চালকের যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে এই মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, তাদের কি অবস্থা? সরকার যদি নিরপেক্ষ তদন্ত কমিটি ব্যবস্থা না করে সাংবাদিক সমাজের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করা হবে। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে আর অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু
আমরা হতে দেব না। একদিকে দুর্নীতিবাজদের আপনারা প্রশ্রয় দেবেন, অন্যদিকে যে সাংবাদিক দুর্নীতির তথ্য প্রকাশ করবে তারা কারাগারে ঢুকাবেন। আপনাদের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, আপনাদের অবস্থান নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আগামী রোববার রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5টি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সবশেষ পরিস্থিতি জানাতে উখিয়ার কুতুপালং আশ্রয় কেন্দ্রে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আশ্রয় শিবিরগুলোতে যে 5টি ক্যাম্পে লকডাউন করা হয়েছে, সেই লকডাউন ক্যাম্পে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি। সেখানকার পরিস্থিতি যদি একটু বলি, আমরা দেখেছি প্রবেশদ্বারে এপিবিএনের সদস্যরা পাহারা বসিয়েছে, এরপর একটি ব্যারিকেড রয়েছে। এরপরে কিন্তু দৃশ্যটা অন্যরকম। আমরা ক্যাম্পের ভিতরে গিয়েছি, তখন এই ক্যাম্পগুলোতে দেখেছি মানুষ জড়ো হয়ে গল্প গুজবে ব্যস্ত আছেন, আবার অনেকে বাজার করছেন। সবগুলো মিলিয়ে এখানে একটা জটলা পরিবেশ। এখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কেউ মাস্ক পরছে না। তো যার কারণে আসলে যে লকডাউন করা হয়েছে, সেই লকডাউনটা কতটুকু সফল হবে বলে আমরা বলতে পারছি না। তবে যেভাবে বলা হয়েছিল মাইকিং, প্রচার প্রচারণা কিংবা নানা ধরনের যাতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেবে, সেইগুলো আসলে কোনো লক্ষ্য করাই যায়নি। ক্যাম্পের ভিতরে আমরা প্রতিটি দেখেছি রাস্তার ধারে প্রচণ্ড গরমের কারণে রোহিঙ্গারা রাস্তার পাশে অবস্থান নিয়েছে, সেখানে জড়ো হয়ে গল্প গুজবে মেতে আছেন। তো এখানে যে তাদেরকে মানানোর জন্য যে নির্দেশনা কিংবা প্রচার প্রচারণা চালানোর কথা প্রশাসনের পক্ষ থেকে, সেগুলো আসলে আমরা একটু লক্ষ্য করিনি। তবে মাঝে মধ্যে এপিবিএনের টহল লক্ষ্য করেছি, তারা টহল দিলে রোহিঙ্গারা ঘরের ভিতর ঢুকে যাচ্ছে, আবার যখন টহল চলে যাচ্ছে ঠিক আবার বের হয়ে গল্প গুজবে মেতে আছেন। তো রোহিঙ্গারা যেটি বলছে, তীব্র গরমের কারণে তারা লকডাউনের মাঝেও ঘরের ভিতর থাকতে পারছে না এবং বাইরে এসে তারা অবস্থান নিয়েছে। কিন্তু তাদের স্বাস্থ্যবিধি মানা কিংবা মাস্ক ব্যবহার, সেটিও তাদের সরঞ্জামের সংকট রয়েছে বলে, মাস্কের সংকট রয়েছে বলে তারা জানিয়েছে। আমরা এখন যে প্রবেশদ্বারে অবস্থান করছি, সেখানেও আসলে অনেকে মাস্ক ব্যবহার করছেন না, আবার তারা জড়ো হয়ে আছেন। সব কিছু মিলিয়ে আসলে এই ছিল কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যে 5টি ক্যাম্পে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেটির সর্বশেষ খবর। রিচার্ড। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সময় সংবাদে আরও থাকছে, পদ্মায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় মাওয়ায় বাজার চড়া। বড় ইলিশের কেজি 2000 টাকার ওপরে, ছুটির দিনে কিনতে এসে হতাশ ক্রেতা। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে নেই বৃষ্টির সুখবরও। লঘুচাপটি শনিবার রাত থেকে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 26 থেকে 28 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। রাজধানীর বিভিন্ন এলাকায় জমজমাট শরবতের ব্যবসা দেখলেও কিছুটা আঁচ করা যায় তীব্র গরমে কতটা নাজেহাল নাগরিক জীবন। প্রচণ্ড গরম পড়ছে, সে এখানে মনে করেন জানি এটা অস্বাস্থ্যকর, তো এছাড়া তো কোনো উপায় নেই। বাতাসে হিউমিডিটি নেই, এত গরম, এত তাপ, ঘামছি না, পানি ঝরছে না, তো সব মিলে অবশ্যই একটা অস্বস্তিদায়ক পরিবেশ। বাসায়ও খুবই গরম, খুব রোদ পড়া শুরু হয়, আমি গরমে খুবই অসুস্থ বোধ করি। গরমটা সহ্যের বাইরে বর্তমানে, রাত্রেও গরম, দিনেও গরম। তবে সহসায় তাপমাত্রা কমার সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস বলছে আসছে সপ্তাহ জুড়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণেই এ অসহনীয় দাবদাহ। তারা পূর্বাভাস দিচ্ছে এ সপ্তাহের মধ্যে উষ্ণতা আরও বেড়ে এই লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে, আর ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। 22 তারিখের কাছাকাছি সময় সেটা লঘুচাপ হতে পারে। আর যদি লঘুচাপ হয়, তারপর যদি সেটা আরও স্টেজ পরিবর্তন করে সেটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তাহলে ইয়াস নাম ধারণ করবে। পূর্বাভাস বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। 26 মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত হানতে পারে। ওমানের আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ইয়াস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অভিজ্ঞতায় বাংলাদেশে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে হবে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল, মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 ইন দ্য ওয়ার্ল্ড ইন ওডিআই, সো আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। আর আসলে এই সিরিজটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আমার বলার অতটুকু দরকার নেই, আমরা সবাই জানি যে এই সিরিজটা আমাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি when we are playing at home. So just not only bowling, batting, fielding, সবকিছুতে আমাদেরকে অনেক স্টেপ আপ করতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শর্তের বেড়াজালে নাস্তানাবুদ সৌদিগামীরা ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। ওখানে যান আপনার কাজ হবে, কারণ এই ধরনের হজবড় অবস্থা আমরা কোথায় যাব? 80,000 টাকা দিয়ে বুকিং দিছি, এখন আইসার দেখি বিমান বাতিল। কোভিড পরবর্তী কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন বেগম জিয়া, থাকতে হবে হাসপাতালেই। দলীয় প্রধানের অবর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে বিএনপি, মন্তব্য নেতাদের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।